হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ফেরিঘাট। এখান থেকে বেলুড়মঠে লঞ্চে করে যেতে হয়। এই যে হচ্ছে ফেরিঘাটের, তো আমরা চলে যাচ্ছিলাম। এই যে হচ্ছে টার্মিনালটা, আর এখান থেকেই আমাদের বেলুড়মঠে যাব। তো এই হচ্ছে গঙ্গা নদী, আর এই তো নেমে চলে যাচ্ছি বেলুড়মঠের দিকে। আমাদের সাথে দিদি একজন ছিল, উনি আমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই যে মন্দিরটা ছিল, মন্দিরটা অনেক সুন্দর ছিল। মন্দিরে এই সর্বোচ্চ 1টা পর্যন্ত থাকা যায়, তারপর সবাইকে বের করে দেয়। আর সেদিন মন্দিরে কি একটা অনুষ্ঠানও ছিল। আর সব মন্দিরে ইন্ডিয়াতে দেখেছি ফোন এলাও করে না, তাও চুপি চুপি আমি ভিডিওটা করি, কারণ আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। মন্দিরটা খুব সুন্দর ছিল, ইন্ডিয়ার ডিজাইনটা। আর এই যে ভিতর ছিল, ভিতরে অনেক মানুষ ছিল। যারা দক্ষিণেশ্বর আসেন সবাই এখানে আসেন দেখতে। তো আমরা দক্ষিণেশ্বর দেখার পর বেলুড়মঠে চলে আসি। আর এই যে ভিতরে দেখতেই পাচ্ছেন, আর এখানে সুন্দর রামকৃষ্ণের একটা মূর্তি ছিল। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এগুলো সব চুরি করে, লুকিয়ে লুকিয়ে আপনাদের জন্য তুলে রেখেছি। এই যে ছবিগুলো দেখছেন, এটা হচ্ছে বেলুড়মঠের। আর পর এখান থেকে বের হয়ে আরেকটা মন্দিরের দিকে যাই। এটা মেবি এই যে মন্দিরটা ভিতরে প্রবেশ করছে, এখানেও আমি মোবাইল এলাও ছিল না, তাও নিয়ে যাই। গিয়ে দেখি ভিতরে ছিল অনেক ভিড়ও ছিল। ভিতরে রামকৃষ্ণের মূর্তি ছিল, এবং এর পাশেই ছিল এই যে রামকৃষ্ণ। এর পাশে আরেকটা ছিল হচ্ছে, এই মন্দিরটা হচ্ছে সারদা দেবীর মন্দির। আর পুরো চারপাশটা ছিল শুধু ফুলে বাগান, গঙ্গার পাশে ফুল ছিল, এখানে সব ছিল। এই যে পুরো মন্দিরটা দেখতে কি সুন্দর, আর কি বলবো, যে মেন গেট ছিল। আর এটা ছিল লাইব্রেরি। আমরা এখানে আবার একটা মিউজিয়ামও ছিল, সেখানে নিতে